ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, বিটের ধোকা। এর জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট হয়ে গেলে আমি বিটগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে বিটগুলোকে আমি ঘষে নিচ্ছি, কারণ এটা অনেকটা বড় রেসিপিটা হবে, তার জন্য আমি খুব শর্টে দেখাচ্ছি। পুরোটা ঘষে নেওয়ার পর দেখুন এরকম একটু ক্রিস্পি টাইপের থাকবে, এরকম জায়গাটায় ঠিক ঝিরঝিরি থাকবে। এটাকে পেস্ট করবেন না, তাহলে এই ধোকাটা ভালো লাগবে না খেতে। যখন এটা ঝিরঝির টাইপের থাকবে তখনই এই ধোকাটা টেস্টফুল হবে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে এর মধ্যে আমি কালো জিরা দিয়েছি। আর আমি এর মধ্যে কালো জিরাটা যখন একটু সুন্দর একটা স্মেল চলে আসবে ভাজার সঙ্গে, তখন এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি রামদেবের একটু হিং ছিল, হিংটা দিলাম। এই হিংয়ের গন্ধটা খুব সুন্দর, আর একটু বেশি পরিমাণে দিলাম, কেন ধোকাতে হিংয়ের গন্ধ খুবই ভালো লাগে। তার যারা হিংয়ের গন্ধ পছন্দ করেন না, স্কিপ করে নেবেন। এবার আমি এর মধ্যে আমার গ্রেট করে রাখা বিটের অংশগুলো দিয়ে দেবো, যেটা দিয়ে আমি ধোকা বানাবো। এটা দিয়ে আমি খুব ভালো করে এর মধ্যে মিক্সড করে নেব। আর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেবো, আন্দাজ মতন, কারণ এটা কমে আসবে। তো সামান্য পরিমাণ নুন দিয়ে নেবো এর মধ্যে, দিয়ে এটাকে যখন এটা মজে আসবে নুনটা দেওয়ার ফলে, এবার এটাকে মিক্স করে দিচ্ছি আমি এর মধ্যে। আর আজকে যারা আপনারা প্রথম আমার এই রেসিপিটি দেখছেন, একটা লাইক, একটি কমেন্ট করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখন আমি আবার নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এইরকমভাবে অনেকক্ষণ ভাজতে যখন এরকম এতটা নরম হয়ে আসবে, আর আপনারা অবশ্যই রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস, আপনাদের রিলেটিভ সবার কাছে এটা শেয়ার করতে পারেন। যখন এটা এই পর্যায়ে ভাজা হয়ে আসবে, তখন আমি পেস্ট করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আর অন্য কিছু দিইনি। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো, কারণ পেস্ট ডাল এটা লেগে যাবে। লেগে গেলে এটা এমনিতেও লেগে যায়, এটা করতে করতে এই ডালটা দিয়ে যখনই আমি রান্না করতে থাকবো, অনবরত নাড়তে হবে, তলায় লেগে যাবে, আবার ঘষে তুলে নিতে হবে। এইভাবে এটাকে বেশ একটা মন্ড টাইপের করে নেবো। দেখুন সুন্দর একখানা মন্ড টাইপের হয়ে যাবে, যেমন আটা মাখা হয় এরকম একটা দলা টাইপের মন্ড হয়ে যাবে। এবার এটাকে কিছুক্ষণ এইভাবে করার পর এটাকে আমি একটা থালায় নামিয়ে নেব। থালার মধ্যে আমি তেল একটু সামান্য দিয়ে আমি ব্রাশ করে দিয়েছি পুরো থালাটায়। এর মধ্যে আমি এবার আমি ধোকার যে অংশটা বানিয়েছি বিট দিয়ে, তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর সুন্দর করে এটাকে পেতে দেবো, যাতে একটা শেপও দিয়ে দেবো, একটা চৌকো শেপ দিয়ে দেবো, যাতে আমার পরবর্তীকালে কাটতে সুবিধা হয়। তো এটাকে আমি মোটামুটি 2 ঘন্টা এটা আমার রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা রাখার পর আমি এটাকে একটা যে কোনো রকম আপনারাও শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে চৌকো করে এটা শেপ দিয়ে নেবো, যেমন কালাকান্দ হয় ওরকম শেপ দেবো। আপনারা এটা নিমকির আকারেও শেপ দিতে পারেন। আর এই ভিতরে যে একটা ক্রিস্পি ভাব এটা যেন থাকে, যে বিটের যে ঝুরঝুরে একটা ভাব, আপনারা কেউ পেস্ট করবেন না। তো এটাকে এইভাবেই গ্রেট করে নেবেন, এটা খুব সুন্দর হয় খেতে। এবার পিস করা টুকরোগুলোকে এবার রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা, আর এদিকে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, এদিকে হলুদ গুঁড়ো, তারপর নিয়েছি এখানে নুন, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, আর এখানের মধ্যে নিয়ে নিয়েছি আমি আদা, আর এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। এবার আমি ধোকার টুকরোগুলোকে ভেজে নেব। এটা আমি গ্রেট করে নিয়েছি বলে খুব সুন্দর, দেখুন ক্রিস্পি টাইপের হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এইভাবে প্রত্যেকটা ধোকার টুকরোগুলোকে ভেজে উঠিয়ে নেব। আর আপনারা আমি যেভাবে মশলা দিয়ে করছি, আপনারা নানা রকমভাবে করতে পারেন। আমি এখানে আলু আর ধোকা একসঙ্গে করবো। আপনারা চাইলে খালি ধোকার রেসিপিও করতে পারেন, এটাকে গ্রেভি করে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটু আলু
ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলো সম্পূর্ণভাবে এটা ভাজা হয়ে গেলে, আর এটা আপনাদের নিজস্ব পদ্ধতিতেও করতে পারেন, কিন্তু আমার এভাবে খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমি এভাবে করছি। একটু কাজু আর পোস্ত দিয়ে এটা খুব সুন্দর হয় খেতে, তো আমি সেভাবে করছি। আপনারা চাইলে আপনাদের মন মতন করেও এটাকে গ্রেভি বানাতে পারেন, যে যেরকমভাবে এটা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা আদা বাটা দেওয়ার উপরে আমি এখানে জিরের যে গুঁড়োটা নিয়েছিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পোস্ত বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা খুব বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না, যখন বিটের টুকরোগুলোকে আমি দেব সেগুলোর থেকে একটু লাল রং বেরোবে। আর আমি এখানে পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। পুরনো বন্ধুরা যারা আমার পাশে এখনো পর্যন্ত আছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থাকবেন। মশলাটাকে আমি এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোর উপরেই আমাদের রান্নাটার স্বাদটা পাওয়া যায়। তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, আর সেটা পোস্তর যে বেটেছিলাম আর কাজু বেটেছিলাম সেই বাটিগুলোকে আমি একটু ধুয়ে এর মধ্যে জল দিয়ে নিলাম, ওর মধ্যে লেগেছিল, দিয়ে জল দিয়েও আবার আমি একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব, দিয়ে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর আপনারা যারা আলু খেতে চাইবেন না তারা আপনারা সেফ মশলা দিয়ে এটাকে গ্রেভি বানাতে পারেন। তো আমাদের আলু দিয়ে এটা খুব বেশ ভালো লাগে, আমরা নানা রকমভাবেই বানাই, আলু ছাড়াও বানাই, আলু দিয়েও বানাই। তো আজকে আমি এটা আলু দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে, কেন এটা দিয়ে যদি আপনি রান্না করেন আর কোনো কিছুর প্রয়োজন হবে না, মানে এতটাই টেস্টফুল হয়। তো আলুটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আপনারা এমনি গ্রেভি করেও এটা দিতে পারেন, সেটাও একটা খুব ভালো টেস্ট হবে। আমি এবার এর মধ্যে এই মশলাটার মধ্যে আমার বানিয়ে রাখা, সারা বছরের জন্য যে বানিয়ে রাখি এটার আমি রেসিপি দিয়েছি, টমেটোগুলোকে সেগুলোকে আমি দিয়ে দিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম, কেন কাঁচা টমেটো আমি আর দিই না, সারা বছরে আমি এটা দিয়েই রান্না করি, কাঁচা টমেটো আর দেওয়া হয় না। তো এইভাবে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটা গ্রেভির জন্য জলটা দিচ্ছি, তো আপনারা সেই অনুযায়ী জলটা দেবেন, যে কতটা গ্রেভি রাখবেন। এটা একটু পাতলাই রাখতে হবে, কারণ এটা পরে গাঢ় হয়ে যাবে। এর মধ্যে আমি কাজু আর পোস্ত দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে নেব, আর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী খুব সামান্যই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে নেব। তো এটা বিটটা একটু মিষ্টি জাতীয় হয়, তাই একদম সামান্য পরিমাণে দিলেই হবে। আর এটাকে আমি মিক্সড করে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে আসলে একদম, আর আলুটা সিদ্ধ হয়ে গেলে এই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা ধোকার টুকরোগুলোকে আমি দিয়ে দেবো। তো দেখুন আমি এগুলোকে যখন দিয়ে দিচ্ছি তখন মোটামুটি পুরোটাই রান্না হয়ে গেছে আমার। একদম শেষের দিকে আমি এটাকে দিলাম, যে আমার আলুও বয়েল হয়ে গেছে, ঝোলটাও পুরো ঠিকঠাকভাবে হয়ে গেছে, কারণ এটা দিয়ে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাহলে ধোকার টুকরোগুলো অনেক নরম হয়ে যাবে, তখন আর অত ভালো লাগবে না। তাই জাস্ট নামাবার আগে দেবেন। আর এখানে আমি দিলাম সানরাইজ গরম মশলা, এটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তাই এই গরম মশলার প্যাকেটটা দিয়ে আমি ইউজ করি। তো এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমি একটু মিক্সড করে নেবো এর মধ্যে। এটা মিক্সড হয়ে গেলে আমি এটাকে খুব বেশিক্ষণ আর রাখবো না। এবার আমি আমার গ্যাসটাকে বন্ধ করে নেব। আর এটা এখন আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোলে আমি ধোকার ডালনা
বিটের ধোকার ডালনা আমি উঠিয়ে নিচ্ছি। আর এটা সত্যি একটা অসাধারণ রেসিপি নিরামিষ দিনে। নিরামিষ আমরা অনেক সময় একঘেয়ে খাবার খেয়ে ভালো লাগে না, তখন এই ধরনের খাবারগুলো একটা অন্যরকম স্বাদে। তা আমরা অনেকেই নিরামিষ কেউ আসলে ভাবি কি বানাবো, এইভাবে যদি আমরা ঘরে নিরামিষ রেসিপি করে নিই। আর বিটের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এইরকম একবার করে দেখুন, একদম অসাধারণ লাগবে। আর খুব সুন্দর হয় ঘরে বানানো জিনিস, খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। আর এই যে বিটের ধোকা যেটা, এটা যখন মুখে পড়বে যে একটা মিষ্টি মিষ্টি ভাব, একটা অন্যরকম খেতে, তার মধ্যে একটা মানে একটা গ্রেভি দেওয়া, খুব সুন্দর হয়। তা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।